যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যে স্থানে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে একটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় ২৬ এপ্রিল বিকেলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে যৌথ অভিযান চালিয়ে একটি জলাশয় থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মরদেহের খণ্ডিত অংশগুলো বর্তমানে পিনেলাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তরে রাখা হয়েছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে দেহাবশেষের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার করা দেহাবশেষ নারীর নাকি পুরুষের তা এখনও নিশ্চিত করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং মরদেহের খণ্ডিত অংশের পরিচয় নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এক সপ্তাহের বেশি সময় নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিশাম সালে আবু ঘরবে নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়, যিনি আগে জামিলের সঙ্গে একই রুমে থাকতেন। জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠাতে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।